24 মে শনিবার একটি খবর আপনারা নিশ্চয়ই দেখেছেন। সালমান এফ রহমানের ছেলের 1490 কোটি টাকার সম্পদ উদ্ধার। সালমান এফ রহমান, বেক্সিমকোর সালমান এফ রহমান, এই সাংবাদিক, রাজসভার সাংবাদিক খালেদ মহিউদ্দিনের বস। খালেদ মহিউদ্দিন কিন্তু দুর্নীতিবাজের সামসা, দুর্নীতিবাজের কর্মচারী, চোরের কর্মচারী, লুটপাটকারীর কর্মচারী খালেদ মহিউদ্দিন। তো এই সালমান এফ রহমানের 1490 পুত্রের, সালমান এফ রহমানের সন্তানের 1490 কোটি টাকা জব্দ করে ফেলেছে বাংলাদেশ ব্যাংক। ডক্টর ইউনুস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এটা ঘটনাটা হলো কবেকার বললাম, 23 তারিখের শনিবারের। আর 21 তারিখ বৃহস্পতিবার ওয়াকারুজ্জামান ডক্টর ইউনুসের সাথে অসভ্যতা করেছেন, অপেশাদার আচরণ করেছেন, বিরক্ত করেছেন, ডিস্টার্ব করেছেন যেন ডক্টর ইউনুস পদত্যাগ করে চলে যায়। ব্যাপারটাতে কত বড় রহস্য আপনারা বুঝতে পারবেন। আপনাদের কি মনে আছে ডক্টর ইউনুস যখন শপথ করে তার 2 দিন পর একে আজাদের নেতৃত্বে হামিম গ্রুপের চ্যানেল 24-এর মালিকের নেতৃত্বে প্রায় 106 জনের মতো ব্যবসায়ী, নজরুল ইসলাম মজুমদার এরকম ব্যবসায়ী ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছে ব্যবসায়িক নিরাপত্তার জন্য। এখন কথা হলো, ডক্টর ইউনুসকে অ্যাভয়েড করে, ডক্টর ইউনুসের প্রটোকলকে নষ্ট করে, অপেশাদারত্ব দেখিয়ে ওয়াকারুজ্জামানের সাথে কেন ব্যবসায়ীরা সাক্ষাৎ করলো? ওয়াকারুজ্জামান সেটা কেন অ্যাকসেপ্ট করলো? ওয়াকারুজ্জামান কেন ডক্টর ইউনুসের অনুমতি নিল না, বাণিজ্য উপদেষ্টার অনুমতি নিল না? এটার রহস্যটা কি? এখানেই ওয়াকারের কন্ট্রাক্টারি একদিন না একদিন বেরোবেই। এই যে ওয়াকার এখন, আসিফ মাহমুদ এত দুর্নীতি করছে, মাহফুজ আলম এত দুর্নীতি করছে। মাহফুজ আলমকে আমরা পছন্দ করি না তার আজে বাজে ফালতু কথাবার্তার জন্য, কিন্তু তার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি যে তিনি দুর্নীতি করেছেন। তারপরে নাহিদ ইসলামের বিরুদ্ধে এত মিথ্যা কথা তুলেছে যে সে নাকি শত শত কোটি টাকার মালিক। এই মঞ্জুর আলম পান্না এই নিউজ করেছে, ভিডিও করেছে, মাসুদ কামাল ভিডিও করেছে। খালেদ মহিউদ্দিন টকশোতে আরেক অতিথিকে জিজ্ঞেস করছে নাহিদ ইসলাম এত টাকার মালিক, শোনা যাচ্ছে মানে কি? এগুলো আওয়ামী লীগ বলতেছে। আওয়ামী লীগ যেগুলো বলে এগুলোই তো খালেদ মহিউদ্দিন মনে করে যে জনগণের কথা। এই হলো ওয়াকারের কন্ট্রাক্টারি। এই খবরগুলো, অপতথ্য, মিথ্যা কথা সবগুলো ছড়াইকে ওয়াকার এবং ওয়াকারের লেসপেন্সার, রাজসভার সাংবাদিক সালমান এফ রহমানের দুর্নীতিবাজ, সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিন। তার শরম লাগে নাই তখন? একটা বাটপার, ব্যাংক লুটপাটকারী, একটা শেয়ার বাজার লুটপাটকারীর অধীনে চাকরি করতে তার লজ্জা হয় নাই তখন? এখন সে দুর্নীতিমুক্ত সমান খোঁজে। তো এসব কিন্তু এদেরকে দ্বারা, মাসুদ কামালকে দ্বারা, মঞ্জুরুল আলম পান্নাকে দ্বারা, সালমান রহমানের কামলা খালেদ মহিউদ্দিনকে দ্বারা এসব অপতথ্য আসলে ছড়াচ্ছে কে জানেন? এই ওয়াকারই বলছে যে এদের দুর্নীতি হচ্ছে, বলাচ্ছে, ছড়াচ্ছে। নাহিদ ইসলামের কিন্তু, নাহিদ ইসলাম তো এখন পদত্যাগ করেছেন, তার কি কোনো দুর্নীতি 1 টাকা পেয়েছে? পায়নি। আসিফ মাহমুদকে এখন কালার করার চেষ্টা করছে এবং এর সাথে তাল দিচ্ছে বিএনপির কিছু মিথ্যাবাদী অ্যাক্টিভিস্ট। আরেকটা আছে আলম, ওই যে বি আলম, মানে বিরানি আলম। তাইলে ওয়াকারের কন্ট্রাক্টারিটা কোথায়? ব্যবসায়ীদেরকে নিরাপত্তা দিবে, ব্যবসায়ীদেরকে অ্যারেস্ট করবে না, ট্যাক্স, কর, আয়কর, তারা যে আয়কর ফাঁকি দিয়েছে বাংলাদেশকে এসব নিয়ে কথা বলবে না। তারা যে হাজার হাজার কোটি টাকার লোন নিয়েছে এসব বলবে না। তারা ওয়াকারকে কি দিবে? গোপনে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিবে, লন্ডনে বাড়ি করে দিবে। হাসিনার অবৈধ রক্তের, অবৈধ হাসিনার, খুনি হাসিনার অবৈধ প্রেসিডেন্ট সুপ্পুর নিয়োগকৃত এই ওয়াকার, আমরা তাকে বিশ্বাস করি না। তো এই যে তাকে এসব দিবে, ব্যবসায়ীরা কিছু চাইবে না? নিরাপত্তা চাইবে।
তারা নিরাপত্তা চাইবে। ব্যবসায়ীদেরকে ওয়াকার নিরাপত্তা দিবে, ব্যবসায়ীরা ট্যাক্স ফাঁকি দিবে, এটা নিয়ে সরকার কিছু বলতে পারবে না। ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা, আমাদের টাকা, প্রবাসীদের টাকা লোন নেবে, তাদেরকে কিছু বলা যাবে না। ওয়াকার বলছে খবরদার, এদেরকে কিছু বলা যাবে না। এখন হলো কি, বুধবার 20 তারিখ যখন ঘটনা ঘনিয়ে এলো যে সালমান এফ রহমানের এই তথ্য মিডিয়াতে চলে আসবে যে 1490 কোটি টাকা, খুব অনেক টাকা না, কিন্তু দেখেন এর চাইতে আরও অনেক টাকা শেখ হাসিনা নিয়ে পালাইছে, সালমান এফ রহমান নিয়ে পালাইছে, ওয়াকারের আত্মীয় স্বজন নিয়ে পালাইছে, নিক্সন নিয়ে পালাইছে, বাহাউদ্দিন নিয়ে পালাইছে না, পালিয়েছে। এখন এই ঘটনা যাতে ফাঁস না হয়, এখানেও একটা ইঞ্জিন ছিল। সালমান এফ রহমান জেল থেকে বলছে ওয়াকারের বুকে, দেখো তো একটা গোলযোগ পাকাই দাও, এই নিউজটা যাতে না আসে। তবে হ্যাঁ, এটা খুবই সামান্য টাকা, এটা হলো ওয়াকারের কন্ট্রাক্টারি, ওয়াকারের ঠিকাদারি। কি ইউনুস কি কি করতে পারবে না, এটা ডক্টর ইউনুস ওয়াকারকে বলে নিতে হবে। এটা করা যাবে না, করিডোর করা যাবে না, হ্যাঁ ওইটা করা যাবে না, নির্বাচন করে ফেলতে হবে। দেশটা কি তোর বাপের ওয়াকার? ওই যৌথ জন্মা, এটা কি তোর বাপের দেশ? শেখ হাসিনার মতো পেয়েছিস, শেখ হাসিনার ভাষায় কথা বলছিস। তো যাই হোক, তার বাপের দেশ না হলেও সে এটা মনে করে তার বাপের দেশ। শেখ হাসিনাও মনে করত। শেখ হাসিনা কিন্তু তার অবৈধ নিয়োগকারী, খেয়াল রাখতে হবে, বুঝছেন? হ্যাঁ, তার জীবনের কোনো গৌরব নাই। ও তার দাদা নাকি খান বাহাদুর ছিল, ও ইংরেজদের দালালি করত, ঠিক আছে? তার দাদা কিন্তু ইংরেজদের দালাল ছিল। সুতরাং সে ভারতের দালালি করা কোনো ব্যাপার না। তারা নিকুচি করি আমরা, থু মারি তার, মির্জাফর, ঠিক আছে? সুতরাং তার একমাত্র যোগ্যতা হলো মানুষ খুন করা এবং মানুষ খুন করার সাক্ষী হওয়া। ওয়াকারের এর বাইরে আর কোনো যোগ্যতা নাই। এদের অভ্যাস লুটপাট করা, লুটপাটের পাহারাদার হবে। এরা খুন করবে, খুনের পাহারাদার হবে। এর বাইরে এদের কি? আওয়ামী লীগ মানে হইল একটা লুটপাটকারী, ভারত সৃষ্ট শক্তি, সে আওয়ামী পরিবারের রক্ত, এটা দূষিত। সেই ইউনুসকে ধমক দিতে আসে, বুঝছেন কথা? বেয়াদবরে কে শিখাইছে এসব পেশাদারিত্ব? কত ভয়ঙ্কর ব্যাপার। আবার লোক নিয়োগ করে ওই ইউনুসের বিপক্ষে বলার জন্য, ইউনুসের বিপক্ষে বলাবে। প্রতিদিন 2 ঘন্টা পড়াশোনা কর। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ক্ষমা করবেন, আসসালামু আলাইকুম।